সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি সামরিক ঘাঁটি থেকে কিছু বিমান ও নৌযান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন দুইজন মার্কিন কর্মকর্তা। এদিকে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলার বিষয়ে এখনও স্পষ্ট কোনো বক্তব্য দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে কিছু সামরিক যানবাহন প্রত্যাহারের মতো পদক্ষেপ নিতে শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ওই দুই কর্মকর্তা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামকে নিরাপদে রাখাই এই প্রত্যাহারের প্রধান উদ্দেশ্য। তবে ঠিক কত সংখ্যক যুদ্ধবিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করেনি। একজন কর্মকর্তা জানান, কাতারের আল উদেইদ ঘাঁটির যেসব বিমান উচ্চমানের নিরাপত্তা সুবিধার আওতাভুক্ত ছিল না সেগুলোই সরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে বাহরাইনের একটি বন্দরে অবস্থানরত মার্কিন নৌবহরের কিছু জাহাজও স্থানান্তর করা হয়েছে। উক্ত বন্দরেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান করে থাকে। ব্লুমবার্গ নিউজ তাদের এক প্রতিবেদনের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইরানের সম্ভাব্য হামলার বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছেন। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আলোচনা নিয়ে নিজ দলের অভ্যন্তরে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, যদি ট্রাম্প এখন সরাসরি মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়েন তবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক ও প্রচেষ্টাগুলো বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া 2026 সালের মধ্যবর্তী নির্বাচনেও রিপাবলিকান দলের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন সমর্থক ও বিশ্লেষকরা। এদিকে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস বৃহস্পতিবার এক সতর্কবার্তা জারি করেছে। সেখানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মীদের জন্য দোহা শহরের বাইরে মরুভূমিতে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে সাময়িকভাবে প্রবেশ সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অঞ্চলের সবচেয়ে বড় সামরিক স্থাপনা। সতর্কবার্তায় কাতারের অবস্থানরত মার্কিন নাগরিক ও দূতাবাস কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। শফিউল মাওলা, কালের কণ্ঠ।